19 নম্বর প্রশ্ন বলছেন যে সাধারণ জনগণ কিভাবে বুঝবে কোন হাদিস সহি এবং কোন হাদিস দুর্বল? সাধারণ মানুষ ওইভাবে সহি আর জয়ী বুঝবে যেমন ভাবে এটা হালাল আর হারাম, এটা ওয়াজিব আর এটা সুন্নত, এটা কেমন করে বুঝবে? হ্যাঁ, ফেকার কি ওই রকম জ্ঞান আছে যে নিজে ফেকা পড়ে জ্ঞান অর্জন করবে? না, মোটেই না। শুনে শুনে ভালো আলেমদের কাছ থেকে শুনে শুনে এটা ওয়াজিব, এটা ফরজ, এইভাবে সালাত পড়তে হয়, এটা বিদআত, এটা সুন্নাত, এটা শিরক, এটা তাওহীদ যেমন শিখছেন, ঠিক তেমনি ভালো আলেম যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত এবং হাদিসের সহি জয় বুঝে, ওই রকম আলেম, যেই সেই আলেমকে আমাদের দেশের কথিত আলেমদেরকে আলেম মনে করবেন না, বরং যারা সত্যিকারের আলেম কোরআন সুন্নাহর, যারা হাদিসের সহি জয়ী বুঝে, তাদের সহযোগিতা নিয়ে আপনি জানবেন যে হাদিসটা সহি না জয়ীফ। তারা যদি বলে আপনাকে সহি, তো আপনি সহি বিশ্বাস করবেন, কারণ তাদের আস্থা করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল দিক নির্দেশনা দিয়েছেন সূরা নাহলের আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়ার আয়াত নম্বর 7। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা আহলু যিকর অর্থাৎ আহলুল ইলম বিদিনিল্লাহ, আল্লাহর দিন সম্পর্কে যারা জ্ঞানী, যিকর হচ্ছে কোরআন এবং হাদিস, ওয়াহি, আর ওয়াহিওয়ালা যারা ওয়াহির জ্ঞান রাখে তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে, যারা সহি জয়ী বুঝে, এই সাবজেক্টে যারা পারদর্শী মাহের, তাদেরকে জিজ্ঞাসা করে নাও যদি তোমাদের জানা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নামা শিফাউল ইয়্যা আস-সাওয়াল, অজ্ঞতার এলাজ চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া। তো আপনি যেমন মাসলা মাসাইল জিজ্ঞেস করছেন, তেমনি হাদিস সহি না জয়ীফ সেটা জেনে নেবেন, আর তার আলোকে আপনি জীবন যাপন। সব হাদিসের সহি জয়ীফ জানতে হবে জনগণকে, কোনো প্রয়োজন নেই। সব মাসলা জানতে হবে, তাও প্রয়োজন নেই। যেই মাসলাগুলির সম্মুখীন হবেন যে এই কাজগুলি আমাকে করতে হচ্ছে, সেগুলি জানা ফরজ আপনার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন।